এখন পর্যন্ত সিলেট সদর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ আপনারা এখানে এসেছেন এবং অবস্থান নিয়েছেন। যতদিন পর্যন্ত এই খুনিরা বাংলাদেশে জ্বালাও পোড়াওয়ের কর্মসূচি দিবে ততদিন পর্যন্ত এই খুনিদেরকে প্রতিহত করার জন্য আমরা প্রতিদিন সকাল 11 ঘটিকা থেকে এই তেমুকি পয়েন্টে আমরা অবস্থান করব। সংগ্রামী বন্ধুগণ, আমরা আজকে এখান থেকে আমরা ঘোষণা দিয়েছি প্রতিদিন সকাল থেকে যতক্ষণ পর্যন্ত এই খুনিদের তাদের কর্মসূচি প্রত্যাহার না করবে, দেশে শান্তি শৃঙ্খলা ফিরে না আসবে, ততদিন পর্যন্ত আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা কর্মী মানুষের শান্তির জন্য আপনারা এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। সংগ্রামী বন্ধুগণ, আগামীকাল থেকে প্রত্যেকটি এলাকা থেকে আমাদের নেতা কর্মীদেরকে আপনারা নিয়ে আসবেন। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং সবার সমাপ্তি ঘোষণা করবেন সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি বঙ্গবন্ধু আছে সেই নাকি উন্নয়নে বারবার সরকার শেখ হাসিনা সরকার বারবার সরকার। আমরা সন্ত্রাস এবং রাজ্যের বিরুদ্ধে এদেশের শান্তিকামী মানুষের পক্ষে
আওয়ামী লীগ রাজপথে আছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে বাংলাদেশের সব জায়গায়, সব এলাকায় অবস্থান নেওয়ার জন্য বলা হয়েছিল। আমরা এই তেমুখী এলাকায় অবস্থান নিয়েছি। আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা এই দুঃসময়ে কেউ ঘরে বসে থাকতে পারে না। প্রকৃত আওয়ামী লীগ যারা করে, যারা এই দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে চায়, যারা এই দেশের উন্নয়ন চায়, যারা এই দেশের স্থিতিশীলতা চায়, যারা এই দেশের ভবিষ্যৎ প্রজন্ম বাচ্চাদের লেখাপড়ার পরিবেশ চায়, তাদের সকলকে আপনারা রাজপথে নিয়ে আসবেন এবং ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সবাইকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে এই দেশটাকে যখন একটা জায়গায় নিয়ে এসেছিলেন, যখন এই দেশটা উন্নয়নের মহাসড়কে আরোহণ করেছে, এই দেশে যখন এলিভেটেড এক্সপ্রেস হয়েছে, মেট্রো রেল হয়েছে, এই দেশে যখন পদ্মা সেতু হয়েছে, এই দেশের মানুষ যখন আজকে উন্নয়নের বিভিন্ন বিষয় আজকে অনুধাবন করছে, পরমাণু বিদ্যুৎ এসেছে, এই দেশ থেকে কেউ কল্পনা করতে পারে নাই পৃথিবীতে 57টি দেশ আছে যারা স্যাটেলাইট আকাশে উৎক্ষেপণ করেছে, তাদের মধ্যে একটি বাংলাদেশ। শেখ হাসিনার সময় সেটি সম্ভব হয়েছিল। আজকে সেই দেশটাকে ধ্বংস করে দেওয়ার জন্য তাদেরকে আমরা মনে করেছিলাম যে এরা সাধারণ ছাত্র, এরা কিছুই বুঝে না, তারা কোটা বিরোধী আন্দোলনে আছে, আমরাও কোটার পক্ষে। কিন্তু তাদের ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে আজকে যখন তারা চূড়ান্ত পর্যায়ে এসছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে গণভবন তোমাদের জন্য খোলা, গণভবনে তোমরা আসো, আলাপ করো। আজকে তারা সেগুলো বাদ দিয়ে আজকে এক দফা কর্মসূচি ঘোষণা করেছে। তাদের ওই এক দফা আমরা বলতে চাই, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ক্ষমতা বাংলাদেশের কারো হয় নাই। এই দেশের জনগণ শেখ হাসিনার পক্ষে আছেন, কারণ এই দেশের মানুষ শান্তি চায়, উন্নয়ন চায়, স্থিতিশীলতা চায়। এই দেশের মানুষের পক্ষে শেখ হাসিনা আজকে অবস্থান নিয়ে আজকে শেখ হাসিনাকে ভয় দেখান, ক্ষমতাচ্যুত করবেন। ওই মায়ের পুত এখনো জন্মগ্রহণ করে নাই। ওই তারেক জিয়ার কথায় বা অন্য কারো কথায়, জামাতিদের কথায়, ওই রাজাকারদের কথায় শেখ হাসিনা পদত্যাগ করবে না। শেখ হাসিনা 2041 সালের মধ্যে এই দেশকে উন্নত, সমৃদ্ধ, দারিদ্র এবং ক্ষুধামুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলতে চান। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি আপনাদেরকে বলছি, আগামীকাল থেকে প্রতিদিন আপনারা এই পয়েন্টে আসবেন। 11টার মধ্যে প্রত্যেক এলাকা থেকে আমাদের জনগণকে নিয়ে, সাথীদেরকে নিয়ে, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নিয়ে আপনারা উপস্থিত হবেন। আমরা উন্নয়নের বিরুদ্ধে যারা আছে, যারা শান্তির বিরুদ্ধে অশান্তি সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। সেই অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আজকের সবার কাজ এখানেই সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।